লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেডে সংসদের দক্ষিণ প্লাজা থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ। অনেকে আহত, বিক্ষুব্ধদের ভাঙচুর, অগ্নিসংযোগ। সংশয় কাটিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু। যোগ দিয়েছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল, অংশ নিচ্ছে না এনসিপি। প্রেসিডেন্সিয়াল অর্ডারের বা একটা কনস্টিটিউয়েন্ট অর্ডারের বিধান রাখা হয়েছে এবং তারা একটা খসড়া প্রস্তুত হয়েছে, তখন তারা অনেকটা আশ্বস্ত হবে। একটি রাজনৈতিক দলের এটা প্রতারণা বা রাজনৈতিক ষড়যন্ত্র নির্বাচন না হচ্ছে। চাকরি জাতীয়করণের দাবিতে শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ। মুস্তাকুর রহমান জাহিদ প্রাপ্ত ভোট সংখ্যা 12,687। রাকসুতে ভিপি জাহিদ, এজিএস সাব্বির সহ 20 পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী। জিএস আধিপত্য বিরোধী প্যানেলের আম্মার। রাজধানীর মালিবাগে শম্পা জুয়েলার্স থেকে চুরির ঘটনায় 4 জন গ্রেপ্তার। প্রায় 190 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার। চট্টগ্রাম ইপিজেডে ধসে পড়েছে পুড়ে যাওয়া ভবন। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন। প্রায় 18 ঘন্টায় নিভল আগুন। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় সংসদ এলাকা। সকালে অনুষ্ঠানস্থলে জুলাই যোদ্ধারা জোর করে প্রবেশ করে। পরে সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধনের ঘোষণা দেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তবে এরপরও বিক্ষুব্ধরা সেখান থেকে না সরায় লাঠিচার্জ করে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ভাঙচুর ও অগ্নিসংযোগ ছড়িয়ে পড়ে উত্তেজনায়। এ সময় আহত হন বেশ কয়েকজন। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায় মুক্তি সহ 3 দফা দাবিতে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সইয়ের মঞ্চে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পরে তাদের সেখান থেকে সরে যাবার অনুরোধ করেন ঐকমত্য কমিশন। বলেন তাদের দাবি মানা হবে। এরপর সেখান থেকে সরে না যাওয়ায় তাদের সরাতে বল প্রয়োগ করে পুলিশ। আমরা সেদিনে মরে যেতে পারতাম, আজকে আমাদের মারলো কেন? আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এটার পর তদন্ত চাচ্ছি এবং এটার বিচার আমরা চাই। দুপুর 1টার কিছু পরে আবারও গেট ভেঙে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। তৈরি হয় থমথমে পরিস্থিতি। তাদের থামাতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। পরে মানিকময় অ্যাভিনিউয়ে তৈরি করা কয়েকটি বুথ ও চেয়ারে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। মানিকময় অ্যাভিনিউ থেকে একটি গ্রুপকে আসাদ গেটের দিকে এবং আরেকটি গ্রুপকে খামারবাড়ির দিকে সরিয়ে দেয় পুলিশ। ঘণ্টাখানেক সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হচ্ছে আজ। তবে এর মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের ঢুকে পড়া নিয়ে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ঐকমত্য কমিশনের অনুরোধের পর সেখান থেকে সরে না যাওয়ায় তাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। আহত হন অনেকে। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা। বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন শাহাদাত, অব্র, জাওয়াদ মাহমুদ এবং সাজিদ আরাফাত। শুরুতে অব্রর কাছে যেতে চাই। অব্র, জানাবেন মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে আর যাদের অংশ নেয়ার কথা রয়েছেন সব দলের নেতারা এসে পৌঁছেছেন কিনা? উজ্জ্বল, এই মুহূর্তে কিন্তু হচ্ছে একটি দল অংশ নিচ্ছে না, এটা আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু হচ্ছে আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং জামায়াতের যারা প্রতিনিধি দল তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পর কিন্তু উপস্থিত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে সাথে কিন্তু ঐকমত্য কমিশনের সাথে যারা এতদিন ছিলেন তারাও কিন্তু হচ্ছে এখানে উপস্থিত হবেন। আমি যদি একটু দেখাতে চাই যে উজ্জ্বল, এই পাশে কিন্তু ইতিমধ্যেই কাজ চলছে।
চলছে যেই শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ চলছে এবং তার পাশাপাশি কিন্তু যে অনুষ্ঠানের জন্য সবাই অপেক্ষা করছে, জাতীয় জুলাই সনদ, সেই সনদের স্বাক্ষর অনুষ্ঠান কিন্তু হচ্ছে খুব তাড়াতাড়ি শুরু হবে এবং প্রধান উপদেষ্টা আসবেন। এর পরবর্তীতে যারা কিনা রাজনৈতিক দলের প্রতিনিধি, তারা একই সাথে এই জুলাই সনদ যেই স্বাক্ষর, সেই স্বাক্ষরের ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে এসে স্বাক্ষর করবেন এবং তারা কিন্তু অঙ্গীকার করবেন যে এই স্বাক্ষরের মধ্য দিয়ে আগামীতে যে সরকারি আসুক না কেন, তারা অবশ্যই এই জুলাই সনদের আঙ্গিকে তারা দেশের নানা নীতি নির্ধারণী যেই সিদ্ধান্তগুলো সেগুলো নেবেন এবং এই জুলাই সনদে যেই ৮৪টি বিষয় উল্লেখ করা হয়েছে, সেই ৮৪টি বিষয়কে তারা অগ্রাধিকার দিবেন। এবং তার পাশাপাশি এখানে কিন্তু শুধুমাত্র যে রাজনৈতিক দলের প্রতিনিধি আছে তা কিন্তু নয়, বরং সব জায়গা থেকে জুলাইয়ের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যেমনি হচ্ছে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, তেমনি তার পাশাপাশি কিন্তু হচ্ছে দাওয়াত দেওয়া হয়েছে যারা ছাত্র, যারা নানা ধরনের রাজনৈতিক, অরাজনৈতিক এবং জুলাই আন্দোলনে অবদান রেখেছেন, এমন অনেককেই কিন্তু আমরা দাওয়াত দিতে দেখেছি। এবং বিএনপি থেকে শুরু করে বিভিন্ন ১২ দলীয় জোট থেকে শুরু করে জামায়াত ইসলাম, তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যেই উপস্থিত হতে লক্ষ্য করেছি। পাশাপাশি হচ্ছে আজকের যেই ৪টায় যেই অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু খুব শীঘ্রই হয়তোবা কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু সব রকম প্রস্তুতি এখানে আমি শেষ হতে লক্ষ্য করেছি। জুলাই জাতীয় সনদ, এটি যদি আজকে স্বাক্ষরিত হয়ে যায় তাহলে কিন্তু বাঙালি জাতি বা বাংলাদেশ হিসেবে কিন্তু হচ্ছে আমরা নতুন এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমরা। তার পাশাপাশি কিন্তু যেই যারা কিনা হচ্ছে জুলাইয়ের অবদান রেখেছেন, তাদের ভূমিকা কিন্তু হচ্ছে বারবার করে জুলাই সনদে এসেছে এবং নানা অসঙ্গতির কথা আমাদেরকে সকাল থেকেই আমাদেরকে জানিয়ে ছিল জুলাই যোদ্ধা এবং আহতরা। তাদেরকে কিন্তু হচ্ছে যেই ঐক্যমত্য কমিশন আছে তারা জানিয়েছে যে কোনো মূল্যেই হোক এটি বাস্তবায়নের যেই রূপরেখা তারা কিন্তু জানাবে। তার পাশাপাশি কিন্তু এই যে আজকে যে জুলাই সনদ স্বাক্ষর, এটি কিন্তু যে কোনো মূল্যেই হোক অনুষ্ঠিত হবার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। আমরা এই যে পুরো সংসদ ভবন এবং মানিক মিয়া এভিনিউর আশেপাশে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় ৩ স্তরের যে নিরাপত্তা, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। বিশেষ করে হচ্ছে গেট থেকে শুরু করে যেই ৪টি গেট আছে, সেই ৪টি গেটে কিন্তু হচ্ছে পুলিশ, র্যাব এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে সেনাবাহিনীকে আমরা লক্ষ্য করেছি এবং সোয়াট টিমের একটি বিশেষ গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি, তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এখানে কিছুক্ষণের মধ্যে যেহেতু প্রধান উপদেষ্টা আসবে, সেহেতু কিন্তু হচ্ছে এখানে নিরাপত্তার চাদরে ঘিরে দেওয়া হয়েছে এবং মানিক মিয়া এভিনিউর বিভিন্ন প্রান্তে কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা কিনা এই ঘটনার সাক্ষী, ঐতিহাসিক যে ঘটনা, সেই ঘটনার সাক্ষী হবার জন্যই মূলত হচ্ছে এখানে বিভিন্ন তাঁবু টানানো হয়েছে। সেই তাঁবুতে কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনিতে হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে আছে, তেমনি কিন্তু হচ্ছে সাধারণ ছাত্র জনতাও এখানে আছে। তার পাশাপাশি যদি বলতে চাই যে মিডিয়া কর্মী, যারা গণমাধ্যম কর্মী, তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন, যারা কিনা কাভার করছেন এই অনুষ্ঠানটি, তারাও আছেন। তার পাশাপাশি অনেকেই দাওয়াত পেয়ে কিন্তু এই জুলাই সনদের সাক্ষী হতে, জুলাই সনদের স্বাক্ষরের সাক্ষী হতে কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে ঐতিহাসিক এই দিনটি বলা হচ্ছে এই কারণে, জুলাই পরবর্তীতে কিন্তু নানা সংকট, নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে বলা হচ্ছিল যে এই জুলাই সনদটি আদতে হবে কি না, হলেও কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে, সব সংকট, টানাপোড়েন সবকিছুই কিন্তু হচ্ছে ছাপিয়ে এই মুহূর্তে, আজকের এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ পরেই
এই জায়গা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদ 2025। এই মুহূর্তে ঠিক দক্ষিণ প্লাজার বাইরে, গেটের বাইরে কিন্তু কি অবস্থা সেটি জানতে আমরা চলে যেতে চাই সাজিদ আরাফাতের কাছে। তিনি আমাদেরকে জানাবেন যে সেখানে সাধারণ মানুষ কিংবা ছাত্রদের জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের কোনো অংশগ্রহণ আপনি লক্ষ্য করছেন কিনা? পরিস্থিতি উত্তপ্ত ছিল 2টা-3টার দিকে, এখন আসলে কি পরিস্থিতি সাজিদ আমাদেরকে জানাবেন। শুরুতে একটু বলে রাখতে চাই যে অনেক জল্পনা কল্পনা, নানা মত অমত সবকিছুর ঊর্ধ্বে উঠে আজকে একটি ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণার দিন তারিখ ঘোষণা করা হচ্ছে। আর কিছুক্ষণ পরেই দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদে সেটি ঘোষণার যে আয়োজন, সেই আয়োজন হবে। সেই আয়োজনকে ঘিরে আমরা দেখেছি যে অনেক মানুষের কৌতূহল রয়েছে। জুলাই সনদে আসলে কি থাকছে, কি কি পরিবর্তন আসছে, কি কি সংশোধন আসছে। এই প্রায় 7 থেকে 8 মাস ধরে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে। বিভিন্ন পয়েন্টে তারা তাদের মতামত দিয়েছে, সেখানে মতানৈক্য ছিল। সবকিছু মিলে কিন্তু 84টি প্রস্তাবের বিষয় এসেছে। সেই বিষয়গুলো আসার পরে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়ার পরেই কিন্তু সেই জুলাই সনদ ঘোষণার বিষয়গুলো কিন্তু আজকে দিন তারিখ ঘোষণা করা হচ্ছে। সেটি নিয়ে অনেকের মধ্যে মতানৈক্য ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের এনসিপি তাদের 3 দফা দাবি জানিয়েছে। সেই 3 দফা দাবির প্রেক্ষিতে কিন্তু তারা এখানে অংশগ্রহণ নিচ্ছে না আজকে। এটি একটি বড় বিষয়। এছাড়া জামায়াতে ইসলামের পক্ষ থেকে আজকের এই সনদে স্বাক্ষর করা হবে কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে। আমরা একটু বাইরের পরিস্থিতি বলতে চাই। বাইরে কিন্তু অনেক উৎসুক মানুষ এখানে রয়েছে। একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা যেটি দেখছিলাম, যেটি সকাল থেকে দুপুর থেকে কিন্তু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বলা চলে যে পুলিশ এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ারশেল নিক্ষেপ করেছে। টিয়ারশেল নিক্ষেপ করে তারপরে কিন্তু এখানকার যে জুলাইয়ের যে পক্ষের যে শক্তি যারা এখানে আন্দোলন করছিল, যাদের দাবি ছিল যে জুলাই একটি সংশোধনী দেওয়ার, 5 নম্বর সংশোধনী দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তারা দাবি জানিয়েছিলেন। যে তারা বলছিলেন যে তাদেরকে উপেক্ষিত করা হয়েছে। সেই উপেক্ষিত করার জায়গা থেকেই কিন্তু তারা এখানে গেট রয়েছে, এখানে যে সীমানা প্রাচীরের যে গেট রয়েছে সেই গেট ভেঙে, সেই গেট ভেদ করে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল, ভেতরে প্রবেশ করেছিল। কিন্তু পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই তাদেরকে সরে যেতে বলা হয়। পরবর্তীতে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছিল। সেখান থেকেই কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয় এই জায়গাটি। মানিক মে অ্যাভিনিউয়ের সেখানে টিয়ারশেল নিক্ষেপ থেকে শুরু করে টিয়ারশেল নিক্ষেপ কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে নিবৃত করার চেষ্টা করা হয়। পরবর্তীতে মানিক মে অ্যাভিনিউয়ের নিয়ন্ত্রণ আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে। এই মুহূর্তে আমরা উৎসুক জনতা দেখছি, অনেক মানুষ এখানে রয়েছেন যাদের আসলে আগ্রহ রয়েছে জুলাই সনদ কিভাবে কার্যকর হবে, আগামীতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট হবে কিনা সেটি নিয়েও মতানৈক্য রয়েছে। অনেকের মধ্যে একটি কৌতূহল দেখেছি আমরা, তারা জানতে চান আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে কিংবা পরবর্তী যে সংসদ আসবে, পরবর্তীতে যে বাংলাদেশ নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেটি আসলে কিভাবে চলবে সেটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে আমরা দেখছি কৌতূহল রয়েছে। এখানে অনেক কিছু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবস্থান করছেন। যদিও আন্দোলনকারী যারা ছিলেন, বিক্ষোভ করেছিলেন, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা একপাশে আড়ংয়ের দিকে, আসাদ গেটের দিকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, অন্যদিকে খামারবাড়ির দিকে সরিয়ে দেওয়া হয়। এটি দুপুরের ঘটনা। বর্তমান পরিস্থিতি আসলে অনেকটাই শান্ত আমরা দেখছি। এই যে মতানৈক্য বিভিন্ন দলগুলোর থাকা সত্ত্বেও আজকের যে আয়োজন, এটিকে ঐতিহাসিক আয়োজন বলা হচ্ছে। তবে এনসিপি বা জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দল, 30টির বেশি রাজনৈতিক দল সবাই ঐক্যের মাধ্যমে যদি এই জুলাই সনদটি আজকে ঘোষণা হতো সেটি পরিপূর্ণ পেত বলে অনেকেই বলছেন এবং জুলাইয়ের যে পক্ষের শক্তি তাদেরকে, সেই স্টেক হোল্ডারদেরকেও এখানে অংশ নেওয়ার জন্যই কিন্তু অনেকে দাবি তুলেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি মানিক মে অ্যাভিনিউ থেকে। আমরা চলে যাব, আমাদের আরেক সহকর্মী জাওয়াদ রয়েছেন দক্ষিণ প্লাজায়, সেখানে চলে যাচ্ছি, সেখানকার সবশেষ পরিস্থিতি। সাজিদ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি দক্ষিণ প্লাজার ঠিক ভিতরেই, এখানে যেখানে মঞ্চটি করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 4টার কিছুক্ষণ পর এই সনদসই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, কিন্তু আমরা দেখেছি যে 4টা 14-15 ঘড়িতে বাজে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারেনি। ইতিমধ্যে আনুষ্ঠানিকতার সব ধরনের কার্যক্রম তো এর আগেই শেষ হয়েছে। সবশেষে আমরা যে দেখি যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, বিশেষ করে যিনি এসএসএফের সদস্যরা যারা রয়েছেন, তারা এখানে সবশেষ যে নিরাপত্তা
তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ ইতিমধ্যে নিয়েছেন, যদিও কিন্তু শেষ মুহূর্তের যে টিউনিং যেটাকে বলে তারা সেটি করে নিচ্ছেন। এবং আরেকটি বিষয় আমরা এখানে দেখেছি যে এখানে প্রায় 2500 থেকে 3000-এর যে অতিথি এবং বিভিন্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এখানে নিমন্ত্রণ জানানো হয়েছে, গণমাধ্যম কর্মীদের নিমন্ত্রণ জানানো হয়েছে, বিশিষ্টজনদের নিমন্ত্রণ জানানো হয়েছে এবং নানা শ্রেণী পেশায় যারা বিশিষ্টজন রয়েছে এরকম অনেক মানুষকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি, যদিও 4টা পার হয়ে গিয়েছে, এখানের অধিকাংশ আসনেই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে ফাঁকা। এর আগে শুরুর দিকেই সহকর্মী শাহাদাত অব্র বলছিলেন এখানকার পরিস্থিতি নিয়ে। আমি যদি একটু ভিন্ন প্রেক্ষাপট দেখি, এখানে আমরা কয়েকজন রাজনীতিবিদদের সাথে কথা বলেছি, বিশেষ করে এখানে বিএনপির নেতৃবৃন্দ এসেছে, আমরা দেখেছি জামায়াতের নেতৃবৃন্দ এসেছে, আমরা দেখেছি গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলন এবং বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে আমরা দেখেছি। তো যাদের সাথে কথা বলেছি এবং এখানে আমরা একাধিক উপদেষ্টার সাথে কথা বলেছি, তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল বা জানতে চেয়েছিলাম রাজনৈতিক দলের সাথে এবং উপদেষ্টার সাথেও জানতে চেয়েছিলাম আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। কিছুক্ষণ আগেই সাজিদা রাফাত যেই বিষয়গুলো বলছিলেন যে এই দক্ষিণ প্লাজার বাইরে এক ধরনের উদ্ভূত পরিস্থিতি হয়েছে, এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুটতে হয়েছে যারা জুলাই যোদ্ধা অবস্থানে ছিল তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। সেই পরিস্থিতির আসলে তারা কিভাবে দেখছেন বা এটি আসলে কাম্য ছিল কিনা, রাজনৈতিক দলের যে নেতারা বলছেন তারা আসলে বলছেন যে এটি আরও সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে তাদের এইখান থেকে সরিয়ে নেওয়া বা তাদের যে দাবিগুলো যদিও ইতিমধ্যে মানা হয়েছে, তারা বলছিলেন যে 5 অনুচ্ছেদ যেটি সেটি পরিবর্তন করার। ঐকমত্য কমিশন আমরা দেখেছি যে বেলা 1টার সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি এখানে ঘোষণা দিয়েছেন যে জুলাই যোদ্ধারা যে দাবিতে এখানে অবস্থান নিয়েছেন তাদের এখানে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জুলাই সনদে সেটি মেনে নেওয়া হয়েছে। এরপর রাজনৈতিক নেতাদের কাছে আমরা এই প্রশ্নটি করেছিলাম, তারা কেউ বলছেন যে যদি কোনো দল এখানে না আসে বা সনদে স্বাক্ষর না করে সেটা তারা আসলে তাদের কাছে এটি কাম্য নয় বা তারা সেটি কামনা করছেন না এবং তারা বলছেন জুলাইয়ে এই ফেসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছে সেটির একটি প্রতিফলন আজকের এই অনুষ্ঠানকেও তারা দেখছেন। এবং আরেকটি বিষয় বলছেন, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা, এই জুলাই সনদেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের যে আয়োজন সেটি নিয়ে একটি বড় ভিত্তি ধরা হচ্ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন হলে বা জুলাই সনদের কার্যক্রম শেষ হলেই মূলত নির্বাচনের একটি যে সুস্পষ্ট পথ সেটি খুলে যাওয়া বা নির্বাচন নিয়ে যে জটিলতা জট তৈরি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে। আজকে আমরা বিএনপি একাধিক নেতার সাথে কথা বলেছি, তারাও মনে করছেন, তারা বলছেন যে আজকে এই যে মধ্য দিয়ে মূলত যত ধরনের রাজনৈতিক সংকট ছিল সেটি কেটে যাবে। এবং উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছিলাম, বিশেষ করে এনসিপি যেহেতু এখানে না আসার ঘোষণা দিয়েছেন, সেহেতু তারা বলছেন যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুযোগ রাখা হয়েছে, পরবর্তীতে যদি আজকে কেউ সনদে সই না করে পরবর্তীতে তাদের এই সুযোগটি রাখা হয়েছে। সেক্ষেত্রে তারা এটি এনসিপির কাছে প্রত্যাশা করছেন যে এনসিপি পরবর্তীতে এসে এই যে সনদে সই সেটি করবেন। এবং সামগ্রিকভাবে যদি আমরা দেখছি যে এখন যিনি উপস্থাপনার দায়িত্বে আছেন তিনি ঘোষণা দিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই এটির আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং বাংলাদেশ এখানে যারা নেতারা এসেছেন তারা বলছেন যে এটি বাংলাদেশের রাজনীতির এবং বাংলাদেশের ইতিহাসের একটি সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশ যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য সেটি আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশ একটি স্থায়ী গণতান্ত্রিক কাঠামোর দিকে ধাবিত হবে। এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবনের আমার কাছ থেকে সব শেষ। উজ্জ্বল, কিছুক্ষণ পরে শুরু হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে জুলাই যোদ্ধাদের দাবি সরকার মেনে নিয়েছিল, তারপরও তারা কেন এমন আচরণ করলো তা নিয়ে প্রশ্ন রেখেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, জুলাই সনদের প্রয়োজনীয়তা রয়েছে, এর বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকলে পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে না। বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো নিউ ডাইমেনশনাল পলিটিক্স, কনস্টিটিউশনাল পলিটিক্স আসা দরকার। এটি যদি না আনতে পারি আমরা, তাহলে আবার সেই ফেসিজম, আবার সেই একনায়কতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব হবে। এই জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার জন্যই এত চেষ্টা। আশা করা যায় শেষ পর্যন্ত এটা বিফলে যাবে না, সবটাই সফল হবে। আজকে একটা ঐতিহাসিক পটভূমিতে এই টেনশনটা সৃষ্টির তো কোনো প্রয়োজন ছিল না। সরকার যেখানে সবসময় তাদের সাথে কথা বলে, জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেইখানে কথা বলেই কিন্তু এই বিষয়গুলো সমাধান করা যেত। তাদের 3টা দাবি ছিল, আমি দেখলাম যে ঐকমত্য কমিশন সে 3টা দাবিও মেনে নিয়েছে। তারপরে আসলে শান্তিপূর্ণ হলেই বিষয়টা ভালো।
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মিরপুরে শ্রমিক সমাবেশে তিনি আরও বলেন, জাতীয় আন্দোলনের সময় যারা জানমাল দিয়েছেন তারা আজও নিরাপত্তাহীনতায় আক্রান্ত। আগে যারা জুলুমকারী শাসকের হাতে মার খেয়েছেন তারা এখন একইভাবে সরকারের পুলিশের হাতে মার খাচ্ছেন। যা লজ্জার বিষয়। একই সভায় তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে কোনো চাঁদাবাজি বা অন্যায় প্রশ্রয় দেয়া হবে না। আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা একা ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছি না, ক্ষমতার কোনো স্বাদই নিতে চাচ্ছি না। আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব। জুলাই সনদ স্বাক্ষরের নামে কয়েকটি রাজনৈতিক দল এক হয়েছে, যা কোনো জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকালে রাজধানী নিউ ইস্কাটনে এনসিপির জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় ঐক্য তখন হয় যখন সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করে। বিস্তারিত মুজাহিদ শুভর প্রতিবেদনে। রিকশায় এনসিপির মুখপাত্র নাহিদ ইসলাম, সঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক ও দলের নেতৃবৃন্দ। রিকশাযোগে স্কাটন থেকে শুরু হওয়া র্যালির গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার। শ্রমিকদের যুগ যুগের বঞ্চনা ও বৈষম্য কমাতে এনসিপির নতুন শাখার আত্মপ্রকাশ। নাম জাতীয় শ্রমিক শক্তি। মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় শ্রমিক শক্তির আনুষ্ঠানিক কার্যক্রম। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে শ্রমিকরা। তাদের ওপর চলা জুলুম নির্যাতন বন্ধ ও ন্যায্য অধিকার ফিরিয়ে দেবার লক্ষ্যেই এনসিপির নতুন শাখার আত্মপ্রকাশ। আমরা যেই লড়াইটা শুরু করেছিলাম 2024-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, আজকে শ্রমিক শক্তির আত্মপ্রকাশের মধ্য দিয়ে তা আরো অনেক ধাপ এগিয়ে গেল। বিগত 16 বছর যেই ফ্যাসিবাদী বন্দোবস্ত বাংলাদেশে ছিল, যে অগণতান্ত্রিক শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, সেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল শ্রমিকেরা। অনুষ্ঠানে জাতীয় জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে সমালোচনা করেন তিনি। বলেন, এর মাধ্যমে ঐক্য নয়, বরং জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে, আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয়। ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জুলাইতে শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে ডিম্যাপের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে কোরআন তেলাওয়াতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে। একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা। দেশের সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। RFL ল্যাডার। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন শিক্ষকদের দাবি পূরণে কোনো অগ্রগতি হয়েছে কিনা, কি বলছেন তারা?
উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে যে শিক্ষক বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের যে কর্মসূচি ছিল সেই জায়গা থেকে তারা সরে গিয়ে কিন্তু আজকে দুপুর 2টো থেকে অনশন কর্মসূচি দেওয়ার কথা থাকলেও এর মধ্যে সকালবেলা তারা আবার শাহবাগে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সেই জায়গা থেকে তারা কিন্তু সরে এসে আবার এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই সাথে অনশন কর্মসূচিতেও তারা এই আন্দোলনটার রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকরা বৃষ্টিতে ভিজে কিন্তু সকাল থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন। গত রাত থেকে তারা ছিল, আজকে লাগাতার যদি কর্মসূচির অবস্থা বলি তাহলে 6ষ্ঠ দিনে এসে দাঁড়িয়েছে। আর এই 6ষ্ঠ দিনে এই আন্দোলন রূপ নিয়েছে অনশনে। শিক্ষকদের একটাই দাবি, যদি তাদের যে 20% বাড়ি ভাড়া এবং হচ্ছে 1500 টাকা চিকিৎসা ভাতা এবং সেই সাথে কর্মচারীদের 75% যে উৎসব ভাতা সেটা যদি না দেওয়া হয় তাহলে সেই দাবিতে জাতীয়করণ এক দফা দাবিতে সেটা পরিণত হয়েছিল। আজকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষক কর্মচারী জোটের যে লোকজনরা আছেন তারা সকলেই মিলেই কিন্তু বলছেন যে বারবার করে বলছেন বিভিন্ন জাতিগোষ্ঠী তাদেরকে সমর্থন করছেন না, যারা মানুষদের শিক্ষার জন্য জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে থাকে, নিজের স্বার্থ দেখেন না, কোনো কিছু তারা বিবেচনা করে না। রাষ্ট্র তাদের সাথে বেইমানি করছে, রাষ্ট্র এসব শিক্ষকদের কিন্তু মূল্যায়ন করছে না। সেই জায়গা থেকে তারাও কিভাবে ভবিষ্যতে ছাত্রদের জীবন গঠনে তাদেরকে শিক্ষা দানে অব্যাহত থাকবে সেই জায়গা থেকে কিন্তু তারা বারবার একই কথাই বলছেন যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য। কারণ তারা বলছেন যে বিগত সময় থেকে 16-17 বছরে তারা অনেকভাবে প্রতারিত হয়েছে। কেউ রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে তাদেরকে তাদের যে প্রাপ্ত ছিল সেই জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন, তাদেরকে নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে হেয় করা হয়েছে, যেটা এখন পর্যন্ত বন্ধ হয়নি। তাদের ধারণা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই বেসরকারি শিক্ষকদের প্রতি একটু তাকাবেন, তাদের প্রতি সদয় দৃষ্টি দিবেন, কিন্তু সেটা তারা দেখতে পাচ্ছে না বলেই আজকে রাস্তায় বেরিয়ে আসতে হয়েছে, এমনটাই আমাদেরকে জানানো হচ্ছে। এবং আরো জানিয়েছেন যে সিআর আবরা শিক্ষা উপদেষ্টা তাকে আর চায় না, তার পদত্যাগের জন্য কিন্তু বারবার তারা দাবি জানিয়েছেন। সেই সাথে রাজনৈতিক দল বিএনপির কথা যদি বলি তাহলে বিএনপিকেও কিন্তু তাকে এনসিপি সহ কালকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা যদি এই সমর্থন না করেন তাহলে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদেরকে কড়া জবাব দেওয়া হবে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। প্রিয়ভুক্ত শিক্ষার্থীদের অনশনের খবর জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে রয়েছেন সহকর্মী শাহাদাত অব্র। বিস্তারিত জানবো তার কাছ থেকে। অব্র, কি তথ্য রয়েছে জানাবেন? আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু ব্যান্ড দল, বিশেষ করে হচ্ছে যারা বিএনসিসির ক্যাডেট, তারা কিন্তু হচ্ছে সম্মান সালাম জানাতে আসছে এবং তারা এই যে আজকে ঐতিহাসিক দিন, সেই দিনে কিন্তু প্রধান উপদেষ্টা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি তার ঠিক পিছনটাতে কিন্তু তার পাশেই কিন্তু বসেছে বলা চলে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কয়েকটি দল ইতিমধ্যে এখনো এসে পৌঁছায়নি, আবার কেউ কেউ জুলাই যে সনদটি আছে সেখানে স্বাক্ষর করতে অনিচ্ছা প্রকাশ করেছে। তবে আজকের এখানে কিন্তু যারা অধিকাংশ রাজনৈতিক দল এবং বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামী, তার পাশাপাশি 12 দলীয় জোট এবং আরো যত রাজনৈতিক দল আছে তাদের কিন্তু বড় একটি অংশ আমরা এখানে আসতে লক্ষ্য করেছি। তারা কিন্তু বলছেন যে আজকের ঐতিহাসিক যে ঘটনা জুলাই জাতীয় সনদ, সেই সনদে স্বাক্ষর করতে কিন্তু তারা আগ্রহী এবং প্রত্যেকেই কিন্তু বলছেন যে বাঙালির যে অনন্য ইতিহাস, সেই ইতিহাসের নতুন এক পটভূমি, সেই পটভূমির অংশই হিসেবে আজকের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু হচ্ছে তারা অংশগ্রহণ করে ইতিহাসের একটা অংশ হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্যারেড করে যাচ্ছে। প্রথম দিকটায় আছে বিএনসিসি ক্যাডেট, এর পরবর্তীতে কিন্তু আমি লক্ষ্য করছি আছে
আছে স্কাউট, এবং এর পরবর্তীতে কিন্তু আমরা পরবর্তীতেই লক্ষ্য করছি ঠিক পেছনটাতেই আছেন যারা কিনা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা হচ্ছে যারা আদিবাসী আছেন, তাদের একটি অংশগ্রহণে আমরা দেখতে পাচ্ছি মার্চ পাস্ট বা এখানে সম্মান সালাম দেওয়ার যে অনুষ্ঠান সেটি কিন্তু চলছে। আজকে যে নতুন দিনের সূচনা এবং সেই সাথে সাথে আজকের দিনটিকে যেন বাঙালি জাতি নতুন করে জুলাই সনদের যে ঐতিহাসিক গুরুত্ব সেটি কিন্তু বর্ণনা করেছেন এখানে কিন্তু যারা আছেন বিশেষ করে রাজনৈতিক দলের প্রতিনিধি, তার পাশাপাশি মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তারা কিন্তু আমরা এখানে আসতে লক্ষ্য করেছি। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে 4টায় যে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই মাত্র শুরু হলো এবং এখানে অংশ নিয়েছেন জাতীয় নিরাপত্তার সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তা, বাংলাদেশের যেই জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনের অংশীজন, এবং তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মান জানাচ্ছে সবাই দাঁড়িয়ে। আমরাও জাতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে সেখানে চলে যাচ্ছি।
আছেন বিশেষ করে যারা কিনা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে মার্চ পাস্টের মাধ্যমে কিন্তু যারা কিনা বিএনসিসি ক্যাডেট তারা কিন্তু হচ্ছে এখান থেকে মার্চ পাস্ট করে বিদায় নেবেন, এমনটাই কিন্তু হচ্ছে আজকের অনুষ্ঠান সূচি অনুযায়ী করার কথা, সেটা কিন্তু হচ্ছে। এবং এর পরবর্তীতে কিন্তু যেই কাঙ্ক্ষিত যেটি কিনা আমরা অপেক্ষা করছি যে ঐতিহাসিক ঘটনাটির জন্য জুলাই জাতীয় সনদ 2025 সেটি কিন্তু হচ্ছে স্বাক্ষরিত হবে এবং আনুষ্ঠানিকভাবে সেই জুলাইয়ের যেই এতদিন ধরে প্রায় 7 মাস ধরে ঐকমত্য কমিশন যে কাজটি করেছে, তাদের যে প্রস্তাব 84টি প্রস্তাব, সেই 84টি প্রস্তাবের কিন্তু আজকে রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মাধ্যমে অঙ্গীকার করবে আগামী দিনে তারা এই প্রস্তাবগুলো বাস্তবে রূপ দিবে এবং তার পাশাপাশি কিন্তু তারা এই স্বাক্ষরের মাধ্যমে জানান দিবে যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার এবং সেই হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং এইখানে যেই 84টি বিষয় আছে সেই বিষয়গুলোকে তারা বাস্তবায়ন করবে। সেটির জন্যই তারা এখান থেকে জানান দিবেন এই স্বাক্ষরের মধ্যে দিয়ে, সইয়ের মধ্যে দিয়ে, যে আগামীতে যেই সরকারই আসুক না কেন তারাই এই যে এই জুলাই সনদ, সেই সনদটি বাস্তবায়নের কাজ করবে। আজকের এখানে যারা জুলাইয়ের অংশীজন, যারা জুলাইয়ের নানাভাবে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ সরকারের যারা বর্তমানে কাজ করছেন, তার পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধি আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকে দুইজনের কথা কিন্তু বলা হয়েছিল, সেই 2 জন কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, উপদেষ্টারাও কিন্তু আমি লক্ষ্য করছি যে এখানে আমি দেখছি আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি উপস্থিত হয়েছেন সংস্কৃতি উপদেষ্টা, তার পাশাপাশি কিন্তু আমি লক্ষ্য করছি আরো অন্যান্য যে উপদেষ্টারা আছেন তারাও কিন্তু আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু হচ্ছে মার্চ পাস্ট করে যেই প্যারেডের মাধ্যমে কিন্তু এখান থেকে বিদায় নিল বিএনসিসি ক্যাডেট এবং তার পাশাপাশি যারা স্কাউটের সদস্য আছে তারা এখানে অংশগ্রহণ করেছে, যারা কিনা উপজাতি আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের যে প্রতিনিধিত্ব, সেটি কিন্তু আমরা এই প্যারেড সেখানে আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু যারা কিনা রাজনৈতিক দলের বিশেষ করে প্রতিনিধি আছে তারা উপস্থিত হয়ে ইতিমধ্যেই উঠে গেছেন জাতীয় সংসদে যে দক্ষিণ প্লাজা আছে, সেই দক্ষিণ প্লাজায় যেখানে মূলত এই যে অনুষ্ঠানটি হবে এবং এই স্বাক্ষর বা সই হবে সেটির জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়ে সেখানে বসে গিয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই যে মূলত বাংলাদেশের আজকের যে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে কিন্তু এখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সেই নিরাপত্তা বলয় কিন্তু হচ্ছে 4 ধরনের। যদি আরো একবার আপনাদেরকে বলি যে এখানে কিন্তু শুধুমাত্র সেনাবাহিনী কিংবা আর্মির সাথে সাথে র্যাব কাজ করছে এমনটা নয়, বরঞ্চ পুলিশ, সোয়াট স্পেশাল বাহিনী যেটি আছে সেটি কিন্তু কাজ করছে। তার পাশাপাশি কাজ করছে বিজিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা কিন্তু হচ্ছে কাজ করছে। এখানে যারা আছেন তাদের মধ্যে এক ধরনের অন্যরকম উৎসব ও আমেজ আমি লক্ষ্য করেছি, যেহেতু কিছুক্ষণ পরপরই বৃষ্টির হচ্ছে
সেহেতু কিন্তু হচ্ছে এখানটায় কিছুক্ষণ পরপরই ছাতার প্রয়োজন পড়ছে। আর তার পাশাপাশি কিছুক্ষণ আগেও প্রধান উপদেষ্টার ছাতা নিচে ছিলেন। ছাতা ছাড়াও এই মুহূর্তে যেহেতু বৃষ্টি থেমে গেছে, ছাতা কিন্তু প্রয়োজন হচ্ছে না, যার কারণে বলাই চলে যে খুব সুন্দরভাবে কিন্তু এই আজকের যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান সেটি কিন্তু হচ্ছে। এই মুহূর্তে জুলাই সনদের স্বাক্ষরের আগে কিন্তু একটি ডকুমেন্টারি বা একটি ভিডিও প্রামাণ্যচিত্র সেটি কিন্তু দেখানোর কথা রয়েছে, সেটি এই মুহূর্তে চালু হবে। তবে আমরা একটু চলে যেতে চাই আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদের কাছে। সেই জাওয়াদ মাহমুদ আছেন এই জাতীয় সংসদের ঠিক দক্ষিণ প্লাজার সামনে। সেখানে তিনি রাজনৈতিকবিদদের সাথে কথা বলেছেন। আমি একটু জাওয়াদ মাহমুদের কাছে জানতে চাই যে জাওয়াদ মাহমুদ, কোন কোন রাজনৈতিক দলের সাথে আপনার কথা হয়েছে, তারা আজকের দিনটিকে নিয়ে উৎসাহ বোধ করছেন কিনা, তারা কি বলছেন, জাওয়াদ আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছিলেন যে এখন একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে, এর আগে আপনি এটিও বলছিলেন যে কুচকাওয়াজের মধ্য দিয়ে এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে যে আয়োজিত আজকে ঐতিহাসিক জুলাই সনদ সই অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা অংশ নিয়েছেন। যদিও বা এনসিপি যারা জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি দল গঠিত হয়েছে তারা এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এরকম প্রথম সারির নেতৃত্ব দেওয়া কিছু সংগঠকের মধ্য দিয়ে এনসিপি গঠিত হয়েছে। সেই দলটি তারা আসলে এটিকে এক ধরনের প্রতারণামূলক সনদ বলে কিংবা এটিকে একটি দলকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ তুলে আজকে এই যে সনদ সই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও বাম ঘরানার 4টি দল, সিপিবি, বাংলাদেশ জাসদ, বাসদ, এরকম 4টি দল এখানে মূলত অংশ নেয়নি। এছাড়া আমি প্রায় সবগুলো দল এখানে যদি বলি যে ঐকমত্য কমিশনে 33টি দলের মতো রাজনৈতিক দল যারা নিবন্ধিত তারা এই সংলাপে অংশ নিয়েছিল। দীর্ঘ 8 মাসের সংলাপে ঐকমত্য এসেছে। 84টি বিষয় এবং 10টি নোট অফ ডিসেন্ট রয়েছে, যেখানে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের নোট অফ ডিসেন্ট রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে যে এই সনদ সই হচ্ছে, এখানে আমরা দেখেছি যে ঐকমত্য কমিশনের একজন সদস্য যিনি এটিকে সমন্বয় করেছেন, মনির হায়দার, তিনি এখানে বক্তব্য দিচ্ছেন এবং যারা রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন এখানে এসেছেন তাদের অধিকাংশের সাথে কথা বলেছে। আমরা যদি বিশেষ করে উল্লেখ করতে চাই বিএনপির কথা, জামায়াতের কথা, এবি পার্টির কথা, গণ অধিকার পরিষদের কথা, এই সকল রাজনীতিবিদরা বলছেন। আমি গণফোরামের যে প্রেসিডেন্ট তার সাথে কথা বলেছি, অর্থাৎ যারা এখানে এসেছেন এবং যাদেরকে আমরা দেখেছি তাদের সাথে একটি বিষয় তারা খুব ইতিবাচকভাবে দেখছেন, যদিও বলছেন যে তারা যেভাবে প্রত্যাশা করেছিলেন জুলাই সনদ যেটি জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে কিংবা এই এত রক্তের বিনিময়ে যারা আহত হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের জীবনের বিনিময়ে যেই সনদ হচ্ছে বা নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি প্রকল্প যেটিকে বলা হচ্ছে সেটি আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারত, এমনটি তারা বলছেন। এর বাইরে তারা বলছেন যে আজকের এই সনদ সই অনুষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের এবং জাতীয় স্বার্থে ফেসিবাদ বিরোধী বাংলাদেশ গঠনের এবং গণতান্ত্রিক স্থায়ী টেকসই বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা, সেই যাত্রায় সবগুলো রাজনৈতিক দল যে ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকবেন সেটির একটি প্রতিফলন তারা এই অনুষ্ঠানকে দেখছেন। তাদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আজকে সকালে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেছে, আমরা দেখেছি জুলাই যোদ্ধা যারা অবস্থান নিয়েছিল 3 দফা দাবিতে, তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই বিষয়গুলো তাদের দৃষ্টিতে আমরা এনেছিলাম, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তারা বলছেন যে এটি আসলে কাম্য ছিল না তাদের কাছে, তারা একটি সুষ্ঠু সমাধান এটি করতে পারত। সেটি এক ধরনের অব্যবস্থাপনা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের বা সরকারের তরফ থেকে আরও সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন ছিল বা আরও দায়িত্বশীল আচরণ করার প্রয়োজনীয়তার কথা তারা বলছেন। এবং এই প্রশ্নটিও এখানে যারা এসেছেন রাজনৈতিক দল তাদের কাছে সরাসরি করেছিলাম, যেহেতু এনসিপি এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না বা সনদে সই করছে না, তারা সেটিকে কিভাবে দেখছেন। এর উত্তরে তারা বলছেন যে তারা আসলে মনে করছে যে এনসিপি তাদের যে দাবি সেই দাবির যে খুব যৌক্তিক তারা মনে করছেন না, এবং তারা বলছেন যে এনসিপি যেহেতু পরবর্তীতে সনদে সই করার একটি সুযোগ রাখা হয়েছে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি তারা আসলে পরে সই করবেন। এবং তাদের প্রত্যাশা ছিল যে অন্তত আজকে এই এনসিপি তারা যাতে এই অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতো তাহলে আরও অনুষ্ঠানটি আরও বেশি সাফল্যমণ্ডিত হতো বা
তারা এই ধরনের মন্তব্য তাদের আমরা করতে দেখেছি। এর বাইরেও আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন ধরনের সামাজিক পরিসরে যারা বিশিষ্টজন রয়েছেন এবং নানান খাতে যারা বিশিষ্টজন রয়েছেন তারা এখানে এসেছেন। সেখানে গণমাধ্যমের কর্মীরা যেমন রয়েছেন, অধিকার কর্মীরা যেমন রয়েছেন এবং বিদেশি ডেলিগেটদের কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ বিভিন্ন কূটনৈতিক মিশনে যারা দায়িত্বরত রয়েছেন সেই কূটনৈতিক মিশনের সদস্যরা এখানে অংশ নিয়েছেন। আর উল্লেখযোগ্যভাবে যেটি বলছিলাম যে রাজনৈতিক দলের নেতারা এখানে অংশ নিয়েছেন। এর আগেও আমরা জানানোর চেষ্টা করেছি যে যদিও এখানে 2500 থেকে 3000-এর মতো অতিথিদের আসন নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমরা অধিকাংশ আসন আমরা এখনো দেখেছি যে সেটি ফাঁকা পড়ে আছে। যদিও বৈরী আবহাওয়া, কিছুক্ষণ ক্ষণে ক্ষণেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি নিয়েও কিন্তু অনুষ্ঠান যে 4টার সময় শুরু হওয়ার কথা ছিল পূর্ব নির্ধারিত সময়, সেটি কিছুটা পিছিয়েছে এবং সেটি নিয়েও আমরা দেখেছি যে প্রেস উইংয়ের পক্ষ থেকে একটি খুদে বার্তা পাঠানো হয়েছে। তারা বলছেন যে বৈরী আবহাওয়া, বৃষ্টির কারণে কিছুটা পেছানো হয়েছে, অর্থাৎ 4:30টার পরে কিন্তু আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ এবং শুরুতে যেটি আমি বলছিলাম জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এটি শুরু হয়। এবং আরেকটি বিষয়, প্রেস উইং থেকে যে খুদে বার্তাটি দেওয়া হয়েছে সেই খুদে বার্তায় কিন্তু এটি বলা হচ্ছে যে সবাইকে যে ইতিহাসের সন্ধিক্ষণ তারা এটিকে বলছেন এবং বাংলাদেশ একটি নতুন ধারায় যাত্রা করছে, সেই ধারায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার সার্বিক দিক নির্দেশনায় যিনি এই কাজে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়, তিনি খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ। আমি এখন প্রফেসর আলী রিয়াজকে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি এই জুলাই জাতীয় সনদ প্রণয়নের পটভূমি এবং এটার ভবিষ্যৎ সম্পর্কে একটি বক্তব্য দেওয়ার জন্য। প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ মুনির হায়দার। মাননীয় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজকের এই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময়। একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে একটি মাইলফলক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শকে ধারণ করে যে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল, গত 53 বছর ধরে যা বারবার হোঁচট খেয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশের নাগরিকরা তাদের প্রাণপণ লড়াই করে গণতন্ত্র এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রয়াস চালিয়েছেন, যার অনন্য উদাহরণ হচ্ছে 1990 সালের গণ অভ্যুত্থান। 2018 সালে আমরা দেখতে পেয়েছি কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন, আমরা দেখতে পেয়েছি নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন এবং সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই চেষ্টা, সেই সাহস, সেই ধারাবাহিকতাই আজকে আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি। আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে তাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, সকলের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা, তাতে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে
এই জাতীয় সনদে উপনীত হয়েছেন। সকলের আন্তরিকতা, সকলের প্রচেষ্টা, প্রত্যেকটি পদে পদে তাদের অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু কেবলমাত্র কমিশন নয়, কেবলমাত্র রাজনৈতিক দল নয়, বাংলাদেশের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করেছেন। কমিশনের কর্মচারীরা থেকেছেন, আমাদের গবেষকরা থেকেছেন, কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে প্রতি মুহূর্তে গণমাধ্যমের কারণে আপনারা বাংলাদেশের নাগরিকরা এবং বাংলাদেশের বাইরের সকলেই এর প্রতি নজর রেখেছেন। এই জাতীয় সনদ কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এ হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি, এই যে প্রত্যাশা, এর প্রত্যেকটি বিষয়ের মধ্যে জড়িত আছে বাংলাদেশের মানুষের সংগ্রামের, তাদের কষ্টের, তাদের প্রচেষ্টার প্রত্যেকটি বিন্দু যুক্ত আছে। গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আজকেও আহত আছেন, যে জুলাই যোদ্ধারা আজকেও সামগ্রিকভাবে কষ্টকর জীবন যাপন করছেন, তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। কেননা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘদিনের রাষ্ট্র সংস্কারের জন্য যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন। বাংলাদেশে গত 16 বছর ধরে 2009 সাল থেকে যে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে যে সাহসিকতা, যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যা সূচনা, যা এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে, সেই